আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহাবি আজমাইন। আজ যে বিষয়বস্তুর ওপরে আলোচনা হবে সেটা হচ্ছে এই যে কোন জিনিস করলে, কোন জিনিস মানুষ পেলে তা সে ইহকাল ও পরকাল, ইহজন্মে ও পুনর্জন্মে সে শান্তিতে থাকতে পারবে। আপনার কাছে যত টাকা থাকুক, যত অর্থ থাকুক, আপনি শান্তি পাবেন না, আপনার রূহ শান্তি পাবেন না। আমাদের বডিটা দুটো জিনিস দিয়ে তৈরি, একটা হচ্ছে রূহ আর একটা হচ্ছে বডি। এই বডিটা আমাদের শান্তি পায় অর্থ থাকলে, রূহ শান্তি পায় না। রূহ শান্তি পায় তখনই যখন আপনি আপনার খালিককে চিনতে পারবেন আর আপনার খালিককে স্মরণ রাখবেন প্রত্যেকটা ক্ষেত্রে। তখনই আপনার পুরো বডি এবং রূহ আপনার জিন্দেগিতে চ্যান, সুকুন, ইতমিনান, তামানিয়াত আপনি পাবেন। বড় বড় টেনশন আসলেও আপনার টেনশন মনে হবে না। আসুন জানি সূরা কুরআন মাজিদের সূরা রাদ এবং সূরা রাদের এটা 28 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মানেটা শুনি। তারাই ওই লোক যারা ঈমান এনেছে ও আল্লাহর স্মরণে যাদের মন প্রশান্ত হয়। এক, নিজের খালিককে মেনেছে, চিনতে পেরেছে এবং খালিকের স্মরণেই তার মন প্রশান্ত হয়ে ওঠে। জেনে রাখো, আল্লাহর স্মরণেই মন প্রশান্ত হয়। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জেনে রাখো, মালিক সৃষ্টিকর্তার স্মরণেই হচ্ছে আপনার বডিতে যে রূহ আছে, যেটা বার হয়ে গেলে আপনাকে ডেড বডি বলে ঘোষণা করা হয়, ওই রূহ প্রশান্ত তখনই থাকবে যখন আপনি আপনার মালিকের স্মরণ রাখবেন। আল্লাহ তাআলা আমাদের ইহকাল ও পরকাল, মানব তথা পৃথিবীতে যত রকমের মখলুকাত আছেন, সকলেরই মালিক উপরওয়ালা। মুসলমানেরা আমরা আল্লাহ বলে থাকি, অপর ভাইরা বলে থাকেন উপরওয়ালা। বলেন মালিক তিনিই একজন। এই দেখেন, এতদিন যে বৃষ্টি দিচ্ছে, পৃথিবী কারোর ক্ষমতা আছে বাধা দেওয়ার? কোনো পার্টির আছে স্ট্রাইক করা? তিনি হচ্ছেন ওই মালিক যিনি আজকে আষাঢ় মাসটা ভোর পানি দিচ্ছেন। তো আসুন তানাকে আমরা চিনি, বুঝি। তানাকে আমরা চিনে বুঝতে যদি পারি, তাহলে আমরা ইহকাল পরকালেই আমরা আনন্দই থাকব, আমরা কমফোর্টেবল চেয়ারফুল জিন্দেগি পার করব। আর না হলে কিন্তু একটু আগেই বললাম যে আমাদের শরীর দুটো জিনিসের তৈরি। একটা হচ্ছে আমাদের বডি, বাহ্যিক দৃষ্টিতে যেটা আমাদের দুনিয়ার অর্থ থাকলেই এ শান্তি পায়, কিন্তু ভেতরে যে জিনিসটা আছে, যেটা বার হয়ে গেলে আমাদের ডেড বডি ঘোষণা হয়, মরে গেছি বলে, তার নাম হচ্ছে রূহ। ওই রূহ যখনই আপনার কমফর্টেবল চেয়ারফুল থাকে, তখন একটা মানুষ বড় বড় টেনশনকে, বড় বড় বিপদকে মুহূর্তের মধ্যে হজম করতে হয়। তার কোনো রকমের কষ্ট, কোনো রকমের দুঃখ কিছুই হয় না। সেইটুকুনি বলে যে এটা আমার মালিকের তরফ থেকে এসছে, আমি এতে খুশি। আমার মালিক আমার যে অবস্থাতে রাখে, যে পরীক্ষাই করেন না কেন, আমি তাতেই খুশি। এই একটা ছোট কথায়। ওই জন্য আমরা সর্বক্ষেত্রেই আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, তিনি এক, তিনাকে আমরা স্মরণ রাখব, তিনার সাথে কাউকে শরীক করব না। আমরা সকলেই জানি যে আমি যদি একটা পার্টি প্রকাশ্যে করি, তো আরেকটা পার্টির লোক রাগ করে। তার মানে কারণ দুনিয়ার জিন্দেগি যদি একটা পার্টি আরেকটা পার্টির লোককে সহ্য না করতে পারে, তাহলে যে খালিক
যে এই আসমানকে বিনা খুঁটিতে তৈরি করেছেন, এই জমিনকে তিনি 3 ভাগ পানি 1 ভাগ মাটিকে অটলভাবে রেখে দিয়েছেন, যিনি সূর্যকে বিনা তারে রেখে দিয়েছেন, চাঁদকে বিনা তারে রেখে দিয়েছেন, বিনা বেঁধে রেখে দিয়েছেন, তাদের কাজ কোটি কোটি লক্ষ তারা তাদের কাজ করে যাচ্ছে। সেই সৃষ্টিকর্তাকে আমরা চিনি এবং স্মরণে রাখি, অন্য কাউকে নয়। যেরকমভাবে আমাদের দুনিয়ার জিন্দেগিতে একটা যদি স্ত্রী থাকে, সে চায় না যে তার সামনে আরেকটা স্ত্রী আরেকটা বিবাহ করুক। ঠিক এরকমভাবে একটা স্বামীর একটা স্ত্রী আছে, সে চায় না যে তার স্ত্রী তার সামনেই আরেকটা পুরুষকে বিবাহ করুক। তো সেই সৃষ্টিকর্তা এক, যিনি তিনি এটি যে তিনার ক্ষমতা সব থেকে পাওয়ারফুল। আমরা যেটি শিক্ষিত মানুষরা বলি নেচার, প্রাকৃতিক শক্তি বলি আমরা। এই প্রাকৃতিক শক্তি বলতে কিছু না, তিনি হচ্ছেন আল্লাহ, তিনি মালিক, তিনি এক। তিনার আদেশ, তিনার বার্তা যদি আমরা মেনে চলি, তাহলে আমাদের মধ্যে কোনো দিন কোনো রকমভাবে ক্ষতি হতে পারে না। তিনিই তো গার্ডের জন্য, তিনি আমাদেরকে দুনিয়ার পথে দুনিয়ার জিন্দেগি কাটাবার জন্যে যুগে যুগে উনি ঋষি, পয়গম্বর, নবী পাঠিয়েছেন যে এইভাবে চলতে হবে। অতএব মোটা কথা হচ্ছে এই, যে আমরা আমাদের মালিককে, আমাদের খালিককে যদি চিনি, বুঝি আর তিনাকে স্মরণ রাখি, তিনার জন্যে, তিনার খুশি করার জন্য আমরা যদি কোনো কাজ করি, যেরকম কাউকে দান করি আমার মালিককে খুশি করার জন্য, কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে খানা খাওয়াবো কিসের জন্যে? আমার খালিককে খুশি করার জন্য। দেখবেন আপনার দিল, আপনার বডি, আপনার জিন্দেগি এই চেয়ারফুলভাবে পার হবে, হাসি খুশিতে পার হবে, কোনো টেনশন আসবে না আপনার জিন্দেগিতে। আসুন আমরা টেনশন মুক্ত জিন্দেগি যাপন করি ইনশাআল্লাহ।